পারে। ওই যে একটু কেনাকাটা হয়ে গেছে, হ্যাঁ আমাদের কেনাকাটা হয়ে গেছে স্মার্ট বাজার থেকে, ওদের জন্য জামা প্যান্ট স্টাইল বাজার, সরি আমার মাথা কাজ করছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ঠিক আগের ভিডিওর শেষ থেকে শুরু হচ্ছে। আগের দিনের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো আমরা গেছিলাম ব্যারাকপুরে, সেখানে দাদা বৌদির বিরিয়ানিতে খাওয়া দাওয়া সেরে আমরা শপিং করেছি। শপিং টপিং সেরে বাড়িতে ফিরছি, কিন্তু জানো তো আমার একদমই খেয়াল ছিল না আজকে 28শে ফেব্রুয়ারি। আর 28শে ফেব্রুয়ারি মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি। কিন্তু আমার কর্তামশাইয়ের কিন্তু এবছরে বেশ খেয়াল ছিল, তাই ও দেখো অফিস থেকে ফিরেই আমাকে ফোন করেছে যে হ্যাপি অ্যানিভার্সারি। আমি বলছি কার হ্যাপি অ্যানিভার্সারি? তো বলছে কি আজকে 28শে ফেব। আমার তাও মনে পড়ছে না, তারপরে মনে করালো। যাই হোক, এখানে এসে সবার জন্য চিকেন পকোড়া, তবে ছোট্ট একটা সেলিব্রেশন। দিদি আমার জন্য আবার কামরাঙা মাখা রেখেছিল, সেটা দিয়েই সমস্ত সেলিব্রেশনটা বেশ মজা করে সবার সাথে ছোট্ট করে হলো। গল্প শুনবে? জানো একটা রাজকুমার ছিল, একটা রাজকুমার ছিল আর একটা রাজকুমারী। কি হচ্ছে? ও অফিস থেকে ফিরে আর আমি কেনাকাটা করে ফিরে বেশ মজাদার একটা সময় কাটিয়ে বাড়ি ফিরছি, কারণ বাড়িতে অনেক অনেক গিফট রয়েছে। জেঠিমারা গেছিলো দ্বারকা ঘুরতে, সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে। তাছাড়া বাড়ির দিদিরা গেছিলো কাশী বিশ্বনাথ, বেনারস, সেখান থেকেও প্রসাদ পাঠিয়েছে। শুধুমাত্র যে প্রসাদ পাঠিয়েছে তা কিন্তু নয়, সাথে অনেক অনেক গিফট, সেগুলো তোমাদেরকে চলো দেখাই এক এক করে। এই দেখো গোপালের জন্য কি সুন্দর একটা বিছানা, মশারি সেট করা, আর ভেতরে দেখো কি সুন্দর কুশন কভার রয়েছে। তো আমার গোপুর জন্য কিন্তু দিদি প্রচুর প্রচুর গিফট পাঠায়। তো দেখো এবারে আরও অনেক গিফট পাঠিয়েছে। দেখো কুশনগুলো কি সুন্দর পুচকে পুচকে। আমার গোপুর জন্য না মশারি দেওয়া বিছানা ছিল না, নেবো নেবো করে এইবারে দিদি পাঠিয়েই দিয়েছে। আর দেখো দোলে পরার জন্য কি সুন্দর ময়ূর পেখমের মতন একটা ড্রেস, কি কালারফুল না। আর গরম পড়ে যাচ্ছে সেই জন্য দেখো এইরকম দুটো ফ্রক পাঠিয়েছে, মানে এত সুন্দর লাগছে। আর কত কত ড্রেস দেখো, এইখানে দেখো এই সুন্দর একটা মুকুট পাঠিয়েছে, এত সুন্দর, পুরোটাই কিন্তু ময়ূর পেখম। আমাকে বলেছে এটা হোলির দিনকারে পড়াতে, কারণ এবারে দোলে তো গ্রহণ আছে, তো সেইভাবে সেলিব্রেশনটা যাতে না হয়, হোলির দিনকারে সেলিব্রেশন করতে। এখানে দেখো একটা পাজামা আর একটা হাফ প্যান্ট মতন রয়েছে, গরমে পরার জন্য খুব কমফোর্টেবল। আর এই যে ছোটো ছোটো চাড্ডি প্যান্টগুলো অনেকগুলো পাঠিয়েছে, 5-7টা পাঠিয়েছে। এখনও শেষ হয়নি, দাঁড়াও দাঁড়াও ওয়েট করো, আরও ড্রেস রয়েছে ওর। এই দেখো কতগুলো চাড্ডি প্যান্ট পাঠিয়েছে, তারপরে হাফ হাতা গেঞ্জি, শর্ট প্যান্ট, সেগুলো তো আছেই। এখানে রয়েছে একটা পাজামা, পাঞ্জাবি আর পাজামার সেট। এই যে দেখো, এটা আমি ভাবছি কি পহেলা বৈশাখে পরাবো, কি সুন্দর না দেখো, এত ভালো লাগছে। আর এই ধরনের ড্রেসগুলো না ওইদিকে খুব ভালো পাওয়া যায়। দিদিরা খুব ভালো সময়ে খুব ভালো পুজো দিয়েছে শিবরাত্রিতে ওখানে। এই দেখো পাজামা পাঞ্জাবি পাঠিয়েছে। এটা আরেকটা রয়েছে ফ্রক টাইপের, এর সাথে আবার একটা ছোট্ট টুপিও রয়েছে, মানে বাইরে যদি বেরোয় রোদের মধ্যে পরতে পারবে। দেখতে পেয়েছো গোপুর কত কত ড্রেস, আর গোপুর হাসি যদি দেখতে। হোলিতে পরাবো, তারপরে এই তো প্রোগ্রাম শুরু হচ্ছে, সমস্ত পরাবো। এই দেখো একটা ছোট্ট চাড্ডি প্যান্ট, এরকম অনেকগুলো চাড্ডি প্যান্ট দিয়েছে দিদি আমার গোপুর জন্য। আর দিদিকে ছবি তুলেও আমি পাঠিয়েছি হোলিতে, তোমাদেরকেও শেয়ার করব। আর পরবর্তী যে ভিডিওগুলো আসছে বেশ মজাদার, বেশ ইন্টারেস্টিং, তোমরা দেখতে থেকো। আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলো, এই মুকুটটা দিয়ে ওকে পরাবো। আর খুব সুন্দর হয়েছে সমস্তগুলো। আর আমার হাজব্যান্ড কালকে ওই যে আমি বললাম না আমি একেবারে ভুলে গেছিলাম, তো ও আমাকে গিফট করেছে এই ডেয়ারি মিল্কটা। তো চকলেট খুব একটা যে আমি পছন্দ করি তা নয়, তবে ও পছন্দ করে বলে আমারও এখন আস্তে আস্তে পছন্দ হয়ে গেছে। মানে না জানতে এরকম সারপ্রাইজ গিফট বেশ লাগে। এই বন্দুকগুলোই তো ভালো লাগছে। দেখো বন্দুক কত করে এগুলো?
সোহাগ বেটা আর সোনু পাপার জন্য গেছিলাম হোলির কেনাকাটা করতে। দেখতে দেখতে তো দোল চলেই এলো, আর সোহাগ বেটা বলেই দিয়েছে কি কি কালারের আবির চাই, পিচকিরি চাই, মুখোশ চাই, টুপি চাই, সমস্ত কিছু। কিন্তু সোনু বেটা আবার না, ও মুখোশ টুখোশ দেখলে প্রচণ্ড ভয় পায়, সেই জন্য ওর জন্য আর ওগুলো নিইনি, ওর জন্য আবির আর পিচকিরি নিয়েছি। আসলে বাচ্চাদেরই তো রঙটা খেলা বলো, ওদের বেশ মজাদার একটা উৎসব, কিন্তু রং বেরং নিয়ে যা খুশি তাই করতে পারে, কেউ বকতে পারে না। তো আমি ওর জন্য আমার সোহাগ বেটা বলেই দিয়েছে রক্ত কালার, গাছের কালার, আর হচ্ছে গ্রিন তো বলে না, গাছের কালার বলে, আর একটা নীল কালার। এই হচ্ছে কি ওর ডিমান্ড, এই কালারগুলো। তো ওর জন্য সমস্ত কিছু নেওয়া হয়েছে, আর ওর রেজাল্ট আউট হয়েছে, ও A+ পেয়েছে সব কটাতে। তো সেই খুশিতে ওকে তো ওর পছন্দ মতন সমস্ত জিনিসগুলো দিতেই হবে। তো বড় একটা পিচকিরি ওর জন্য কেনা হয়েছে, বন্দুক পিচকিরি। আর সোনু বেটার জন্য একটা ছোট পিচকিরি, কারণ ও তো অত বড় পিচকিরি হ্যান্ডেল করতে পারবে না, তো সেই জন্যই। তো দেখো এখানে রং বেরঙের রং, মানে আমরা বড় হয়েও না, আমাদেরও কিন্তু বেশ লাগে রং নিয়ে খেলা করতে। তবে হ্যাঁ, রং নিয়ে খেলো, কেউ রং পাল্টিয়ে ফেলো না, এইটা বেশ ভালো স্লোগান। বেশ লেখা জামাগুলো দারুণ লাগছিল। আর কি সুন্দর সুন্দর পিচকিরি, কত রকম পিচকিরি, মানে এইসব আমাদের সময় একদমই ছিল না। আমাদের সময় ছিল ওই বোতল পিচকিরিগুলো, আর বাচ্চাদের এখন কত রকম পিচকিরি, মানে কি না নেই, হাতুড়ি, তারপরে গদা, এই সমস্ত কিছু নাকি পিচকিরি। বিভিন্ন রকম বন্দুক, লম্বা লম্বা, ছোট ছোট, বিভিন্ন রকম। তারপরে ওই পিঠে ঝুলিয়ে নিয়ে যাওয়ার মতন সেই রকম পিচকিরি, কত রকম। তবে হ্যাঁ, সোহাগ বেটা একটু বড় হোক, ওগুলো আস্তে আস্তে কিনে দেবো ওকে। এখনও তো খুব ভালোভাবে রং খেলতে শেখেনি। এবছরটা তবে ও রং খেলার জন্য খুব এক্সাইটেড। দেখো বিভিন্ন রকম আমি একটু পিচকিরি দেখছিলাম ওর জন্য, যে ও যেহেতু এবছরটা না খুব ভালোভাবে বুঝতে পারছে, আগের বছর পর্যন্ত অতটা ভালো বুঝতে পারছিল না। তো এবছর অনেক কিছু প্ল্যান রয়েছে, অনেক কিছু মানে করার ইচ্ছে রয়েছে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি দেখতে পাবে কীভাবে মজা করলাম, কি হলো কি না হলো। আর সোহাগ বেটা এখন মানে অনেক কথা বলতে শিখেছে, পিপি এরকমভাবে খেলবো, পিপি ওটা করব, পিপি সেটা করব, বিভিন্ন রকম। আর পিচকিরিগুলো দেখো চেক করে দিচ্ছিল যে ঠিকঠাক আছে কি না, কারণ অনেক সময় লিক টিক থাকে, বাচ্চারা খেলতে পারবে না। আর আমার এত সুন্দর লাগছিল স্মেলগুলো, মানে হার্বাল কালারগুলো ওরা রেখেছিল। তো মানে রঙের একটা, এই আবিরের একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু বেশ লাগে। তো এইখানে দেখো সব বাচ্চারা আসছিল, তাদের মানে এইটা নেবো, ওটা নেবো, সেটা নেবো, এই ব্যাপারগুলো খুব লাগছিল। আর আমি আর অনায়ও তো পুরো কনফিউজড হয়ে গেছি, কোন মুখোশটা নেব, কোন পিচকিরিটা নেব, কোনটা নিলে বেটার হয় সেটাই। আর এখানে দেখো কি ভয়ানক ভয়ানক সব রয়েছে মুখোশ, কিন্তু এগুলো নিলে সোহাগ বেটা খুব ভয় পেয়ে যাবে। আগে একবার নেওয়া হয়েছিল, ওকে ওই মুখোশ দেখিয়ে ভাত খাওয়ানো হতো। তো এবছরে আর ভয় দেখানোর জন্য নেবো না, ও বলেই দিয়েছে পিপি স্পাইডারম্যানের মুখোশটা আমার চাই। তাই স্পাইডারম্যানের মুখোশই আমি খুঁজে খুঁজে ওর জন্য নিয়েছি। আর এখানে দেখো সেই পিছনে যে ঝুলিয়ে যেগুলো ব্যারেলগুলো, ওই পিচকিরিগুলো খুব নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ও এখনই নিতে পারবে না ওগুলো, সেই জন্য অনয় বললো থাক, ওগুলো এখন নিতে হবে না। তো এই রকম হলো সমস্ত কিছু কেনাকাটা। বেশ গেল আমার অ্যানিভার্সারি, ম্যারেজ মানে রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, এবং নেক্সট ডে এরকম হোলির কেনাকাটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর গোপুর ড্রেসগুলো কেমন হয়েছে, কাশী বিশ্বনাথ থেকে কিন্তু ড্রেসগুলো এসছে বেনারস ঘুরে। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। হোলির দিন ও কীরকম সাজছে, দোলের দিন অবশ্যই তোমাদেরকে জানাবো। তারপর গ্রহণ রয়েছে, কি পালন করলাম না করলাম সেটাও তোমাদের সাথে জানাবো, কি খাওয়া দাওয়া হলো, কী রকম কী আনন্দ হলো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।